হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। কালকে 8টায় বেরিয়েছিলাম, আজকে 8টায় বেরোবো না, আজকে আরও 1 ঘন্টা লেটে বেরোবো। আর রুম থেকে আমাদের বাইরের দৃশ্যটা দেখো, তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদের। এই যে এবার আমি বাইরের দিকে যাই, দেখো কতটা সুন্দর লাগছে। কালকে ওটা পুরো মানে কি বলবো, ধোঁয়া 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 মতো মনে হচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আজকে পুরো ক্লিন আছে সকাল সকাল। আর আমরা এখন কোথায় যাব সেটা সুমনের কাছে জিজ্ঞেস করবো। আমরা সকালবেলা আজকে কোথায় যাব? আমরা এখান থেকে যাবো রাবাংলা। প্রথমে প্ল্যান ছিল রাবাংলাতে স্টে করা, বাট কোনো হোটেল আমরা বুক করিনি। তো রাবাংলায় তো স্টে করবো না, আমরা সোজা রাবাংলা সাইট সিন করে সোজা আমরা চলে যাব নামচিতে। নামচিতে আজকে স্টে করার প্ল্যান আছে, তো দেখা যাক যাওয়ার পরে তারপর বেরোনোর পরে তারপর দেখবো কোথায় স্টে করা যায়। আর আমরা অনেকগুলো জায়গায় ঘোরারও রয়েছে। কালকে 2-3টে জায়গা আমরা ঘুরিনি, সেগুলো আজকের জন্য রেখেছি, সেগুলো আছে। তাহলে কোথায় কোথায় যাই একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। এবার এখানে এসে একটা জিনিস কি, ভেতরে ফটোগ্রাফি করতে পারবে না, ভিডিও করতে পারবে না বললো, তো বাইরে থেকেই একটু আমাদেরকে ঘুরিয়ে দেখাই। যাবো ভেতরে, চলো। ভেতরে তো আমাদের ফটো অ্যালাউ না, এবার ফোনটা পকেটে নিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো আমরা ভেতরে যাই। লাভাতে একদিকে ভালো, ফোন অ্যালাউ আছে, ভেতরে সব কিছু দেখা যায়। এখানে অনেক জায়গায় দেখলাম অ্যালাউ করলো না, তো ভেতরে যাওয়া যাক। ভেতরটা খুব সুন্দর। আর একটা জিনিস ভালো লাগলো না, মন্ত্র উচ্চারণগুলো খুব সুন্দর। আর একটা জিনিস ওখানে কিছু বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস এখানে দেখলাম যে ঢুকতে দিয়েছে, কিন্তু ফটো ভিডিও করতে দেয়নি। লাভাতে এই জিনিসটা আবার আছে। আর আমাদের আগের ব্লগে তোমরা চেক করে দেখতে পারো, লাভা ব্লগে ওইটাতে রয়েছে। ভেতরে যে মন্ত্র পড়ছে, ওরা যে বাজনাটা বাজাচ্ছে, সব কিছু আমাদের ওটাতে আছে। এখানে আবার এখানে ফটো তুলতেও দিচ্ছে না, কিছু দিচ্ছে না। খুব সুন্দর ভেতরটা, ঢুকলে খুব মন শান্তি হয়ে যায়। হ্যাঁ, ভেতরটা খুব মানে এত নিরিবিলি, বা এখানে এমনি নিরিবিলি, তারপরে ভেতরটা তো আরোই। আর লোকজন কমই দেখলাম এখানে, খুব সুন্দর ভেতরটা। চলো যাওয়া যাক নেক্সট স্পটে। আমরা বার্ড পার্কে চলে এসেছি, আর এই জাস্ট খুললো, আমরা অনেকক্ষণ চলে এসেছি। এটা 10টার সময় খুলে, ওই জন্য বলে এটা দিয়ে ঘুরে আসতে, তারপরে এদিকে 10টা বাজলে খুলে দেবে, তখন আসতে। ভেতরটা খুব সুন্দর। একটা দরকার বাঘের। টালটা কিন্তু পুরোটা আসছে। ভেতরটা খুব সুন্দর। এখনো ওদিকে তো পার্কটা খুলিনি, বলে আমরা এটা দিয়ে ঘুরছি। পুরো ঠান্ডা। টিকিট নিল যে, ও ওটা পার্কিং নিয়েছে। ওই যে ওখানটা দিয়ে মনে হচ্ছে ঢোকার জায়গা। শুধু সিঁড়ি আর সিঁড়ি, এবার যাচ্ছি পুরো আরো জঙ্গল। ওই যে এখান থেকে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে, পাখিদের মধ্যে মুরগির আওয়াজটাই পেলাম। মুরগির মতো আওয়াজ হচ্ছে না? ও হাঁস, হাঁসের তো মাঝখানে একটা মুরগির মতো আওয়াজও পেলাম। এই যে আমরা আরও জঙ্গলে ঢুকে যাচ্ছি, আর এইটার ভেতরে মনে হচ্ছে আমাদের ঢুকতে হবে দেখার জন্য। আওয়াজ শোনা যাচ্ছে। ও এখানটা একটা ছবি তুলবো, খুব সুন্দর জায়গা, ও দারুণ লাগছে।
পুরো জঙ্গল, লোক যাচ্ছে আমরাও যাচ্ছি, পুরো জঙ্গল। রাস্তার দিক থেকে এসে আমরা হেঁটেই যাচ্ছি, বললো ওটা ঘুরে আসতে। একটা যদি এখান থেকে বাঘ বেরোয়, 16 গলা পূর্ণ। আমরা চলে এসেছি আরো জঙ্গলের ভেতরে। এটা দিয়ে তো দেখছি যাচ্ছে লোকজন, দুটো রাস্তা, এই রাস্তাটা দিয়েই যাওয়ার ইয়ে, এটা দিয়ে কিনা বুঝতে পারছি না কোনটা। এটা কি এটা? এটা দিয়ে লোকজন যাচ্ছে আর এটা দিয়ে কেউ যাচ্ছে না। একদিকে যাই, দৌড়ে আসলে সবাই একসাথে দৌড়াতে পারবো। সামনের লোক দৌড়ালে আমরা পেছন ফেলে দৌড়ো, আর আমরা দৌড়ালে অন্য দিক থেকে দৌড়াই। পুরো ঘন জঙ্গল। আমরা এই জঙ্গল দিয়ে 15 মিনিট হেঁটে, একটু দাঁড়াইনি, কন্টিনিউ হেঁটেছি। হাঁটার পরে এই জায়গাটায় আসলাম। কেউ আমাদের সাথে অনেকেই ছিল, কেউ আসলো না। আমাদের যেহেতু ড্রাইভার দাদা আসছিলো, আমরা মনে করলাম তাহলে যাই, তাই আমরা আসলাম। নাহলে দুজনে সাহস করে আসতে পারতাম না, এতটা অনেকটা। অন্য সময় কি আমরা একটু থামতে থামতে যাই, এখানে একটু থামিনি। উনি যেহেতু হেঁটে চলেছে বলে আমরা বলে না, দাঁড়াবো না, একা হয়ে পড়বো। দুটো ছেলে আসছিল, ওরা আর দেখছে জঙ্গলের ভেতরে যাচ্ছি তো যাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না, ওরা আর আসলো না, চলে গেল। তা ড্রাইভার দাদা বলে এত দূর যখন এসছেন এইটুকুনি আর যাবেন না, তাই আমরা যাচ্ছি ওপরে। দেখি আবার ওপরে কি আছে। আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বসে নি, আরও এই ওপরে উঠতে হবে। সুন্দর ওপরটা, এদিকে ওদিকে ফুল গাছ, আর আমাদের এই ওপরে উঠতে হবে। চলো ওটা, এই এতগুলো সিঁড়ি। এই যেখানে আবার আরেক রকমের ফুল গাছ, আরও উপরে উঠতে হবে, ওই উপরে। খুবই সুন্দর এখানটা, কিন্তু ওই অতটা হেঁটে আসার পর এই জায়গাটা কেউ ভাবতেই পারবে না, ওই জন্য অনেকে আসেও না। আমাদের সাথে যারা ছিল কেউ আসলো না, বলে হেঁটেই যাচ্ছি কিছুই তো দেখছি না, তাই বলছে। এটা অনেকটা ইয়ের মতো লাগছে না, কাশ্মীরে সে কেল মেহেল টাইপের মনে হচ্ছিল। হ্যাঁ, পরিমহলের মতো মনে হচ্ছে, পরিমহলের রাজা বসে আছে। যখন জঙ্গলের ভেতর দিয়ে এটা দিয়ে এসে এখানে এসে যাওয়া শুরু করলাম, দুটো রাস্তা দুদিকে চলে গেছে, এটা একটা এটা একটা। আমরা যাওয়ার সময় এটা দিয়ে গেছিলাম, ফিরলাম এটা দিয়ে, মানে ইচ্ছা করে ফিরিনি, মনে হলো এটা দিয়ে গেছি। হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেলেছিল, একটাই রাস্তা মনে হলো, কিন্তু যখন আমরা আসলাম এইটা দিয়ে, কিন্তু দুটো কোনো সমস্যা নেই, দুটো দিয়ে গেলেই যাওয়া যাবে, একই দিকেই উঠছে গিয়ে। আর এখন আমরা বার্ড পাখি দেখতে ঢুকবো, টিকিট কাটবো, কেটে আর 100 টাকা মাথা পিছু। আর পার্কিং কত আছে? 30, পার্কিং 30 আছে। আর ফরেনারদের জন্য 200। ফরেনাররা যা বড় বড় ক্যামেরা নিয়ে আসে, ওই জন্য মনে হয় 200 টাকা করে। আমাদের 100 টাকা করে। আমাদের এখনও টিকিট কাটা হয়নি, তখন কাউন্টার খোলেনি, আমাদের বললো ওপরে ঘুরে আসেন। ওপরে গেছিলাম, তো এখন যাই টিকিটটা কাটি, তারপর ঢুকবো। আর আমাদের ওই এখান থেকে জঙ্গলের ভেতরে ওই ওপরটায় যেতে টাইম লেগেছে 15 মিনিট। 15 মিনিট যেতে, 15 মিনিট আসতে। দুটো রাস্তায় সেমই দেখলাম, যাওয়ার সময় আসতে ঘড়ি দেখলাম, আর সময় সেম দেখলাম। ওই যে লোকজন অলরেডি ঢুকে গেছে, আর আমরা টিকিট কেটে ঢুকবো। এই যে ওপেনের টাইম, আমরা এই যে ঢুকে গেছি, সুমন অলরেডি ঢুকে গেছে, আর আমি ওনাদের সাথে কথা বলছিলাম, তাই লেট হলো। আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটতে পারবে, নিচে বাইরে যেতে হবে না।
ও এখান থেকে টিকিট কাটলে টিকিট পাবে না, বাইরে দিয়ে টিকিট কাটলেই পাবে। এখানে পেমেন্ট এখানে করলে হবে। শুধু সিঁড়ি আর সিঁড়ি, চাকেটা সিঁড়ি দেয়নি। খুব সুন্দর চারপাশটা। লোকজন কি চিৎকার করছে। উনি ওদিকে গেল না, ওই পাশ থেকে এদিকে আসা রাস্তা। ওয়াও, খুব সুন্দর লাগছে জায়গাটা। বাট এখনো আমি দেখিনি। খুব সুন্দর ব্রিজ, যাচ্ছি। হ্যালো, কেমন লাগছে? দুলে দুলে যাই, দুলে দুলে যাই। ওরে ওরে আওয়াজ হচ্ছে, ভয় লাগছে। ওরে বাবারি। আর এই যে এটা দিয়ে আমরা আসলাম। এখানে বসে আমরা ছবি তুলবো, দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে দৃশ্য এত এই ওপর থেকে এসে আর এখানে আসলাম, এখানটা ছবি তুলছিলাম, ওই বার্ডের ওখানে ছবি তুলছিলাম। এবার এই নিচেই যাচ্ছি। এই যে হাঁস চলে এসছে, যে কলকাতায় হাঁস দেখতে না পাবে এখানে চলে আসবে। হাঁস আছে। নেটগুলো এমন দেওয়া ঠিক মতো বোঝা যাচ্ছে না। ভালো মতো বোঝা যাচ্ছে না। এটা এত ঘন করে দেওয়া, আর ভালো করে ছবি তুলবো তুলতে দিচ্ছে না, তোলাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না কিছু। ডেকোরেশনগুলো খুব সুন্দর করা, এই যে দারুণ লাগছে। এই তো সুন্দর, একে তাও একটু দেখা গেছে ভালো করে। স্নান করবে? পুকুর আছে, ছোট ছোট পুকুর। এইটা থেকে ছবি তুলে হবে, খাঁচাটা ফাঁকা আছে। ভেতরে পাখিগুলো এত নেট ঘন যে বোঝাই যাচ্ছে না। ये वाली वो पापा की कमांड आ रही है। फोटोग्राफी, थैंक यू आई एम अ सेलिब्रिटी। আমরা যাচ্ছি খাঁচায় ঢুকতে। সবাই খাঁচাটায় ঢুকে ঢুকে ছবি তুলছে, আমরাও ঢুকবো। তার আগে এটা ঘুরে নিই এই জায়গাটা। এটা খুব সুন্দর। এই যে বার্ড, এবার যাব খাঁচায় ঢুকতে। চলো চলো খাঁচায় খাঁচায়।
কই দেখতে পাচ্ছি না তো। উরি বাবা, যেই করেছি লাফ দিয়ে উঠেছি, ভয় পেয়ে গেছি। আর ওই ভেতরে একটা আছে, এই যে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। বা এর ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছি আমি। আর আবার ওই ব্রিজটা দিয়ে ওইখান দিয়ে নিচে যেতে হবে, ওখানে ওপেন ছাড়া রয়েছে মনে হচ্ছে পাখি, মনে হলো। এখন গিয়ে দেখবো, এখন যাই ওদিকটা। আবার আমরা হ্যাঙ্গিং ব্রিজে চলে গেছি। এবার আমরা ভেতরে যাচ্ছি। চিচিং ফাঁক যাচ্ছে, ছবি তুলবো ছাড়, ওটা চিচিং ফাঁকের ছবি তুলবো না, চলো। ওরে বাবারে কি ভারী, এই এখানে ওপেন, আমি ধরবো না ফোন। এই যে ওপেন। আমরা পাখির বাসায় ঢুকে পড়েছি, হেভি কিউট লাগছে, ভেরি বিউটিফুল, এন্ড ওপেন দেখা যাচ্ছে। এই যা উড়ে গেল, উড়ে চলে গেছে, উড়ে চলে গেল, বেশি খোঁজাখুঁজি করতে গেলাম, উড়ে চলে গেল। হলো পাখির বাসা। আবার এটা দিয়ে আবার নিচে যেতে, এই যে সামনে নেমে গেছে। আরেকটু আগিয়ে আসো, তাহলে আমরা আরেকটু ভালো করে ছবি তুলব। ওয়াও, দারুণ লাগছে। এটা প্রচুর অলস, এটা নড়ছেই না, এসে থেকে দেখছি ওরকমই রয়েছে। আর সব ছাড়া রয়েছে, ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, এই যে এখানে চতুর্দিকে, এই সামনে চলে এসছে। এই যে চলে গেছে, সামনে চলে এসেছিল। এই যে এখানে আরেকটা আছে, এখানটা, এটা চারপাশে পুরো সব পাখি ছাড়া। আর এখান দিয়ে ঢোকা বেরোনোর রাস্তাটা সুন্দর, চেন দিয়ে করা। এই তো উঠছে, এই যে ওপরে। বার্ড পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি, দিয়ে এখানেই একটা ক্যাফেতে ঢুকেছি আমরা। এখানে দেখি মোমো টোমো, চা কফি খাবো, খুব সুন্দর। বেশ মোমো নিয়ে নিয়েছি, সুমন টেস্ট করছে কেমন খেতে, ভালো। আর আমি স্যুপটা খেয়েছি, স্যুপটা এমনি খুব সুন্দর। হ্যাঁ, এত জায়গায় খেলাম, স্যুপ দেয়নি, এখানে স্যুপটা খুব সুন্দর। খুব সুন্দর স্যুপটা।